হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। জীবনের কাছে প্রার্থনা করি জীবন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং। তোমরা সবাই জানো জেনারেল রিডিং করে থাকি, কালেক্টিভ রিডিং করে থাকি। আমার ভিডিওটা দেখতে হলে তোমাদের আমার সাথে কানেক্ট হতে হবে। আমার সাথে যা কানেক্ট হয়ে তুমি যা পাবে সেটা তুমি সলিড পাবে, ঠিক আছে? নিজের মনকে সুস্থ স্বাভাবিক রাখবে, মনকে পজিটিভ রাখবে, মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস রাখবে, আর আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আজকে রিডিংটা করব তোমার শত্রুরা বর্তমান তোমায় নিয়ে কী আলোচনা করছে, ঠিক আছে? দেখো, প্রতিটা মানুষেরই শত্রু আছে। অনেকে কমেন্ট করে, দিদি শত্রুর থেকে কিভাবে বাঁচবো? আমার পুরনো ভিডিওগুলো দেখবে, দেখবে প্রচুর শত্রু নিয়ে রিডিং দেওয়া আছে, ভিডিও করা আছে, ইভেন টোটকা দেওয়া আছে, যেগুলো করলে তোমরা শত্রুর থেকে রেহাই পাবে। শত্রু তোমাদের কষ্ট দিতে পারবে না, ধীরে ধীরে শত্রুর জীবন থেকে সরে যাবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব যে শত্রু তোমার বর্তমান তোমায় নিয়ে কি আলোচনা করছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। শত্রু এখন তোমায় নিয়ে কি ভাবছে, কি আলোচনা করছে, তোমার সাথে কি করতে চাইছে, আর তোমার জীবন থেকে শত্রু সরে যাবে কবে, এইগুলো সব আজকে রিডিংয়ে দেখব। এখানে দেখো পেজ অফ সোর্সের কার্ড এসছে, 7 অফ কাপসের এনার্জি এসছে। আমি দেখতে পাচ্ছি যে তোমার সুখটাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না, ঠিক আছে? লাইটটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক। চলে এসছে আর একটা কার্ড, 6 অফ কয়েন্স, আর দুটো কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে একটা, আর একটা কার্ড নেব, চলে এসছে। দেখো, শত্রু তোমায় নিয়ে কি আলোচনা করছে, শত্রু বর্তমান তোমায় নিয়ে কি আলোচনা করছে। শত্রু বর্তমান তোমার সফলতা দেখে, তোমার জীবনে সুখ শান্তি দেখে তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না, যাতে তোমার ক্ষতি হয়, যাতে তোমার জীবনে দুঃখ আসে। তুমি চারিদিক থেকে তোমাকে যেন লোকে অপমান করে, অপদস্থ করে, তোমাকে নিয়ে হয়তো সে এমন একটা ভাবনা ভাবছে যে তোমাকে ছোট করতে চাইছে। তুমি হয়তো এমন একটা পজিশনে আছো, এমন জায়গায় আছো যেখানে তোমার নামে আলোচনা করছে, তোমার নিন্দা চর্চা করছে, তোমার মানে তোমাকে সে কোনোভাবেই উঠতে দেবে না, এরকম একটা পরিকল্পনা তার মনের মধ্যে। তুমি হয়তো ভালো মানুষ, হয়তো না, তুমি খুব ভালো মানুষ, ভালো মানুষদের সাথেই অন্যায়গুলো হয়, ঠিক আছে? তবে তোমার কর্মজগতে আমি দেখতে পাচ্ছি যে শত্রুটা একটু বেশি আছে। হয়তো তুমি যেখানে কাজ করছো, তোমার কলিগরা, তোমার কর্মের স্থানে যে যারা কর্ম করছো, আরও আদারওয়াইজ যারা কাজ করছে, তারা তোমাকে নিয়ে একটা সমালোচনা করছে, আলোচনা করছে তোমার ভালো দেখে বা তোমার ভালো মন দেখে। হয়তো তোমার বস তোমাকে ভালোবাসে, হয়তো তোমাকে দেখা যাচ্ছে একটু মানে প্রায়োরিটিটা বেশি দিচ্ছে,
তোমার হয়তো তুমি বসের সঙ্গে সব সময় ওঠা বসা করছো, তোমাকে হয়তো একটু বেশি ভালোবাসছে, যার দরুন আদারওয়াইজ সবাই তোমাকে নিয়ে আলোচনা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে নানান রকম ভাবে তোমার নিন্দা চর্চা করে তোমাকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে। বাট সেটা তো হবার নয়। ভাগ্য বলে একটা জিনিস আছে, ভাগ্যে যখন যার ভালো থাকে তার ক্ষতি কেউ করতে পারে না। তোমার হয়তো দেখা গেল যে তুমি অর্থনৈতিক দিক থেকে অনেকটা ভালো, তোমার স্যালারি ভালো, তুমি হয়তো কর্ম করছো সেই জায়গায় হয়তো তোমার অর্থনৈতিক দিক থেকে তুমি অনেকটা এগিয়ে আছো। ইভেন তোমার কর্মটা, মানে তুমি যে কর্মটা করছো সেটার জন্য হয়তো তোমার বস প্রসন্ন হয়েছে, তোমাকে হয়তো এমন কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা ওরা চাইছিল ওরা নিতে পারছে না, সেক্ষেত্রে তোমার সঙ্গে শত্রুতা করছে, তোমার সাথে অন্যায় করার চেষ্টা করছে। বাট পেজ অফ সোর্সের কার্ড এসছে, তোমার স্থান কেউ নিতে পারবে না। ঠিক আছে, পেজ অফ সোর্স তোমাকে, তুমি যেখানে আছো যেভাবে আছো তুমি সেভাবে কর্মে ধ্যান দিয়ে থাকো, তাহলে দেখবে তোমার জীবনে শত্রু যতই আসুক তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। দেখা গেল তোমার কাছে মানে শুভ বার্তাগুলো, অপশনগুলো, যেগুলো পজিটিভ অপশনগুলো হয়তো তুমি পাচ্ছ। তুমি হয়তো এমন মানুষের সাক্ষাতে আছো, এমন মানুষের মানে সঙ্গে আছো যে মানুষটা তোমাকে সফলতার দিকে এগিয়ে দিতে চলেছে, তার দ্বারাই তুমি হয়তো এগিয়ে যাচ্ছ। বাট সেটা দেখেও শত্রুরা তোমাকে নিয়ে আলোচনা করছো, বর্তমান তোমাকে তারা ওখান থেকে সরাতে চাইছে, কিন্তু কোনোভাবেই সেটা পসিবল হবে না। কারণ 7 অফ কাপসের এনার্জি মানে তোমার সাথে তোমার ভাগ্য তোমাকে সাথ দিচ্ছে। ঠিক আছে, তোমার সাথে ঈশ্বর আছে, ঈশ্বর যার সাথে আছে তাকে কেউ ছোট করতে পারে না, তার ক্ষতি কেউ করতে পারে না, তার সাথে শত্রুতা যত করবে তত তার ভালো হবে। তুমি এটা ভেবে নেবে ওরা যা করছে ওদেরকে করতে দাও, তুমি তোমার কর্ম করো, তোমার মনের উইশগুলো তুমি ফুলফিল করো। তোমার যদি কোনো চাহিদা থাকে, তোমার যদি কোনো রকম প্রবলেম থাকে, সেটা তুমি বসের সাথে সলভ করার চেষ্টা করো, তার সাথে আলোচনা করো, তাহলে দেখবে তুমি তোমার জায়গায় থাকবে, তারা তোমার সেখান থেকে সরে যাবে। দেখো, আমরা কিন্তু আমাদের কর্মের ফলে সাজা কিন্তু অবশ্যই পাই। কর্মফলে যেমন আমরা সাজা পাই, তেমন কর্মফলেও আমরা জীবনে অনেকটা উন্নতিও করতে পারি, আমাদের ভাগ্য আমাদের তখন সাথ দেয়। ঠিক আছে, এখানে আমি বলবো যে অর্থনৈতিক দিক থেকে তুমি হয়তো অনেকটাই এস্টাবলিশড, যার জন্য হয়তো তোমাকে দেখে হিংসা করছে। ঠিক আছে, এখানে 6 অফ কয়েনের কার্ড এসছে। এই 6 অফ কয়েন্স তোমাকে মানে অর্থনৈতিক দিক থেকে তোমাকে ততটাই স্বাবলম্বী করবে। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে, ইভেন কি ভালোবাসাও আসবে। ঠিক আছে, অর্থ ভালোবাসা তুমি তোমার জীবনে ভরপুরভাবে পাবে। তোমার সাথে যারা ক্ষতি করার চেষ্টা করছে, যারা তোমার সঙ্গে শত্রুতা করছে, তাদেরকে তাদের মতো করে থাকতে দাও, তারা কিন্তু নিজেদের জালে নিজেরাই ফেঁসে যাবে। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। এখানে দেখো একটা কার্ড এসছে 4 অফ কাপস। এখানে যেমন 7 অফ কাপসের এনার্জি এসছে, এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। এরা তোমার সাথে যত অন্যায় করছে, যত তোমাকে ছোট করার চেষ্টা করছে, তুমি ততটা বড় হতে চলেছ। তোমার মানে এতটাই একটা উচ্চ পদ তুমি পেতে চলেছ, তোমার উপরে দায়িত্বটা যেন বেশি বেড়ে গেছে। তোমাকে হয়তো সব কিছুর দায়িত্ব তোমাকে দিচ্ছে, তোমাকে একটা সম্মান করছে, তোমাকে একটা স্থান দিতে চলেছে, যেগুলো দেখে তোমাকে নিয়ে আলোচনা করছে, তোমাকে নিয়ে নিন্দে চর্চা করছে। তোমার বর্তমান যেমন তুমি চলছো তেমন চলো, ভবিষ্যৎ তো তোমার খুবই ভালো। ঠিক আছে, এখানে দেখো কুইন অফ ওয়ানের কার্ড এসছে। এই কুইন অফ ওয়ানের কার্ডটা হচ্ছে
দেখো, তোমার শত্রু তোমাকে হয়তো দেখা গেল যে তোমার ভালোবাসার রিলেশন নিয়ে তোমাকে হয়তো তোমার সঙ্গে শত্রুতা করছে। তুমি হয়তো একজনকে ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য তুমি চেষ্টা করছো। এখানে দেখো, শত্রু কিন্তু নানান ধরনের হতে পারে, যার সাথে যতটুকু রেজিনেট করবে ততটুকুই নেবে। এখানে রিলেশন চলে এলো, কারণ কুইন অফ ওয়ানের কার্ড এসছে যখন, এখানে একটা রিলেশনের প্রবলেম চলে এলো। যেমন তুমি কাউকে ভালোবাসো, তুমি একজনকে ভালোবাসো, সে ভালোবাসার মানুষটাকে তোমার থেকে সরানোর চেষ্টা করছে শত্রুরা। আদারওয়াইজ তোমার এনি প্রবলেম, যে প্রবলেমগুলো তোমার হচ্ছে সেই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে। তোমার ভাবনাগুলোকে তুমি পজিটিভ রাখার চেষ্টা করবে, তাদেরকে লেট গো করার চেষ্টা করবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে। তুমি যেই জায়গায় ফেসে আছো, সেই জায়গায় যেই জায়গায় তোমাকে শত্রুরা তোমাকে কষ্ট দিচ্ছে, ইভেন ফাঁসিয়ে রেখেছে, তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তোমাকে ছোট করার চেষ্টা করছে, সেইগুলোর থেকে তুমি মুক্তি পাবে কী করে? তোমার রিলেশনের মধ্যে যখন যদি কোনো প্রবলেম এসে থাকে, রিলেশন নিয়ে যদি কেউ শত্রুতা করে থাকে, তবে তাকে তুমি অ্যাভয়েড করে চলো। তার সাথে অবশ্যই কোনোভাবেই লড়াই করতে যাবে না, তার সাথে তুমি কোনোভাবেই কথাবার্তা বলতে যাবে না, তাকে লেট গো করবে, অ্যাভয়েড করে চলবে। দেখবে ও যখন তোমাকে 10টা কথা বলছে, তুমি একটাও উত্তর দিচ্ছ না, ও বলতে বলতে থেমে যাবে। ও ভাববে, আরে বাবা কাকে বলছি, সে তো বুঝতেই পারছে না, সে তো গায়েই মাখছে না। বাট তুমি যদি সেই কথা শুনে উত্তেজনা হও, তোমার মধ্যে যদি রাগ অভিমান আসে, তুমি হয়তো তার সাথে লড়াই করছো, তাতে তোমার ক্ষতি হবে। তুমি একটা কথা সবসময় মনে রাখবে, শত্রু যত তোমার ক্ষতি করবে, তত দেখবে কিছু না কিছু ভালো তোমার জন্য শত্রু করে গেছে। কারণ এখানে কুইন অফ ওয়ানের কার্ডটা এসছে, তোমার রিলেশনশিপটা মানে এতটাই স্ট্রং হতে চলেছে, যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা তোমাকে ততটাই ভালোবাসে। দেখো, শত্রুরা বর্তমান তোমায় নিয়ে কী আলোচনা করছে। হয়তো তোমার ভালোবাসা নিয়ে আলোচনা করছে, তোমার ভালোবাসাটাকে ভেঙে দিতে চাইছে। হয়তো তার পরিবার হতে পারে, হয়তো তার তোমার পরিবার হতে পারে, ঠিক আছে? পেজ অফ ওয়ানের কার্ড এসছে, কার্ডটা 5 of Pentacles, 5 of Coins, আর 3টে কার্ড নেব। দুটো কার্ড চলে এসছে। কার্ডটা এটা আমি নিতে চাইনি, এসছে, আমি আবার সেটাকে সাপেল করলাম। বাট সেই কার্ডটা কিন্তু ইউনিভার্স আবার সেই কার্ডটা আমাকে দিয়ে দিল, ঠিক আছে? এখানে 2 of Cups, এখানে 4 of Swords, এখানে 5 of Pentacles, এখানে পেজ অফ ওয়ান, ঠিক আছে? আর একটা কার্ড নেব, চলে এসছে। এই কার্ডটাও ওই এসেছিল, আমি নেইনি, বাট সেই কার্ডটাও চলে এলো। এবার দেখবো বটম আদার, ওয়াও এক্সেলেন্ট, 6 of Cups, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। তোমার সঙ্গে শত্রু যতই আলোচনা করুক, যত তোমার ক্ষতি করার চেষ্টা করুক, যত তোমাকে মানে ছোট করতে চাইবে, তুমি তত বড় হবে। কারণ তোমার জীবনে যে বড় হওয়াটা লিখে রেখেছে, তোমার ভাগ্যে লিখে রেখেছে বড় হওয়াটা, কে আটকাবে? কারো ক্ষমতা আছে আটকানো? রাখে হরি মারে কে?
যদি ঈশ্বর যাকে রাখবেন তাকে কেউ কোনোভাবে মারতে পারবে না। এমন একটা সময় আসবে যে শত্রু তোমার পায়ের নিচে এসে পড়বে, সেই সমস্ত কিছু পরিকল্পনা তাদের বিফলে যাবে। পেজ অফ ওয়ানের কার্ড এসছে। তুমি তোমার কর্মে অনুযায়ী তুমি ফল ভোগ করছো, কর্ম অনুযায়ী তোমার জীবনে সফলতা এসেছে, কর্ম অনুযায়ী তোমার জীবনে অফুরন্ত ভালোবাসা এসেছে, কর্ম অনুযায়ী তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। তুমি তোমার কর্ম করছো, কর্মে তুমি ধ্যান দাও, ঈশ্বরের উপর ছেড়ে দাও, দেখবে তুমি তোমার যে মনোবাসনা আছে সেটা পূরণ হবে। এখানে তোমার জন্য কেউ হয়তো অপেক্ষা করছে, তোমার জন্য কেউ অপেক্ষা করছে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার পরিবার হতে পারে, ইভেন দেখা গেল তোমার এমন কারোর সাথে তোমার রিলেশন হয়েছে, সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, 5 অফ পেন্টিকেলের কার্ড এসছে। অর্থ, ভালোবাসা অটুটভাবে তোমার জীবনে আসছে, যা আসছে তা তোমার এসেই যাবে, তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, তোমার জীবনের সফলতা তুমি অবশ্যই দেখতে পাবে। এখানে ফোর অফ সোর্সের কার্ড এসছে। শত্রুর পরিণতিটা দেখতে পাচ্ছ? দেখো শত্রুর কী হাল, শত্রু যে ক্ষতিটা তোমার করেছে, যে ক্ষতিগুলো তোমার অলরেডি করে ফেলেছে, ঠিক আছে, সেই ক্ষতির জন্য সে যে ক্ষতিটা তোমার করেছে, সেই তোমার ভালোবাসার মানুষটা কিন্তু তার জন্য পস্তাবা ফিল করছে, সে কষ্ট পাচ্ছে, তোমাকে ছেড়ে সে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তোমার সাথে সে খারাপ বিহেভিয়ার করে যদি চলে গিয়ে থাকে, তোমারকে যদি ব্লক করে রাখে, তোমার সঙ্গে যদি কন্ট্যাক্ট না করে, তবে তোমার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবে। সে তোমাকে এখন ফিল করছে, ইভেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, তিনি তোমাকে হয়তো অনেকভাবে পরীক্ষা করেছে, তুমি এটা বুঝতে পারছো যে শত্রু তোমার ক্ষতি করছে, বাট সেই মানুষটা কিন্তু আগে বুঝতে পারেনি যে আজকে এই শত্রুর জন্য আমাদের ভালোবাসার মধ্যে বিচ্ছেদ এসেছে, আমাদের ভালোবাসার মধ্যে প্রবলেম এসেছে। সে এখন বুঝতে পেরেছে, তাই সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। ইভেন অনেকে ফিরে এসেছে, হ্যাপিনেস একটা তোমার জীবনে আসতে চলেছে, তুমি তোমার জীবনে হ্যাপি একটা সময় কাটাতে চলেছ, তোমার অফুরন্তভাবে আনন্দ, খুশি, ভালোবাসা আসতে চলেছে, তোমার অপেক্ষার ফল সমাপ্ত হতে চলেছে। কারণ শত্রুরা যাই করে থাক না কেন, শত্রুরা তোমার ভালো কিছু ছেড়ে গেছে তোমাদের জন্য। দেখো, আমরা অনেক সময় ভয় পাই, কীরকম, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু গোপন কথা আছে। যেমন গোপন কথা, হয়তো তোমরা লুকিয়ে প্রেম করছো, দেখা গেল সেই ক্ষেত্রে হয়তো তুমি বিবাহিত, সেই মেল ফিমেল দুজনেই হয়তো বিবাহিত, তোমরা ম্যারেড হয়েও একে অপরকে ভালোবাসছো, বাট তোমরা ভয় পাচ্ছ যে আমাদের এই কথাগুলো আমাদের ফ্যামিলি, আমার হাজব্যান্ড জানলে কি হবে, তুমি হয়তো ভাবছো আমার ওয়াইফ জানলে কি হবে, জানাজানি হলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, নানান রকম অশান্তি হবে। সেই যে তোমরা চিন্তাটা করছো, তোমরা সেই ভয়ে হয়তো লুকিয়ে চুরিয়ে তোমরা দেখা করছো, কথা বলছো, তোমাদের ভালোবাসা গভীর হয়ে গেছে, একে অপরকে ছেড়ে থাকতে পারছো না, বাট সেক্ষেত্রে দেখা গেল কোনো শত্রু সেই তোমাদের গোপনটাকে ফাঁস করে দিয়েছে। তাতে কি হয়েছে, তোমার বাড়ির লোক জেনে গেছে, তার বাড়ির লোক জেনে গেছে, জেনে যাওয়াতে কি হয়েছে, জেনে যাওয়াতে হয়তো অশান্তি হয়েছে, হয়তো প্রবলেম হয়েছে, দু তরফ থেকে প্রবলেম হচ্ছে, হয়তো তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, তোমাদের মধ্যে ব্লক করে দিয়েছে, তোমার এখন তোমার সময় কাটছে না, ইভেন তোমার কর্মে ভালো লাগছে না, তুমি নানান রকম টেনশানের মধ্যে আছো, বাট সেই যে কোনো কিছু বিনিময়ে সেই মানুষটাকে তুমি চাও। দেখো, জেনে গেছে, ভালো হয়েছে, তাহলে কি হবে, দুতরফার থেকেই একটা ডিসিশানে আসবে। ঠিক আছে, অনেকেরই হাজব্যান্ড আছে, ঠিক আছে,
আজকাল মোবাইলেও দেখা যায় যে ও যখন ওকে ভালোবাসে, ওর সাথে থাকলে ও সুখী হবে, ঠিক আছে ওর সাথে থাক। জানিয়ে দেওয়াতে কি হয়েছে, তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তোমরা এখন যদি দেখাও করো, কথাও বলো, কোথাও গিয়েও থাকো, সেটা তারা বাড়ির লোক জেনে গেছে, হয়তো জানে সে তার ভালোবাসার মানুষের সাথে আছে, ঠিক আছে। এটা নিয়ে হয়তো নর্মালি তারা বাড়ির ফ্যামিলি দেখছে, নর্মাল হয়ে গেছে কেসটা, তাহলে সেক্ষেত্রে তোমার মানে ভালো হলো না। দেখবে খারাপ যেমন হবে, খারাপের পেছনে ভালোটাও আছে, ভালোটাও তোমার হবে। তোমরা যদি একে অপরের জন্য এতটাই ভালোবাসো, এতটাই তোমরা একে অপরকে চেয়ে থাকো, তবে সেই মিলনটা তোমাদের অবশ্যই হবে। দেখবে ধীরে ধীরে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ইভেন এখানে আমি বলেছি যে তোমার কর্মজগতে যদি তোমার কোনো প্রবলেম হয়েছে, কর্মজগতে তোমাকে কেউ শত্রুতা করেছে, তোমার রিলেশন নিয়ে কেউ শত্রুতা করেছে, আমি এখানে দুটো পার্টি করলাম, কারণ এখানে দুটো পার্টি এসেছে। কারণ কর্মজগৎটা এখানে দেখা যাচ্ছে, কর্মজগতের মধ্যেও শত্রুতা আছে, শত্রুতা করছে। ইভেন রিলেশনের মধ্যেও শত্রু আছে, শত্রুতা করছে। ইভেন এটাও দেখছি যে প্রতিবেশী নিয়ে একটা শত্রুতা আছে, প্রতিবেশী নিয়ে তোমাদের মধ্যে প্রবলেম চলছে, সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এখানে 6 অফ কয়েন, 6 অফ কাপসের এনার্জি এসছে। দেখো সেই মানুষটা তোমার কাছে আসছে, যেই মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, ঠিক আছে। এখন দেখা গেল তুমি কর্মজগতে যে প্রবলেমে পড়েছিলে, যে প্রবলেমে তোমার কর্মজগতে তোমার সঙ্গে যারা শত্রুতা করছে, সেই মানুষগুলি হয়তো দেখা গেল তোমার কাছে ফিরে এলো, তোমার কাছে ক্ষমা চাইলো, তোমার সাথে ভালো বিহেভিয়ার করলো, তোমার সাথে ভালোভাবে ব্যবহার করছে, তোমার সাথে একসাথে কাজ করছে, এরকমও হতে পারে। ইভেন ভালোবাসার মানুষটা যদি ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই ভালোবাসার মানুষটাও তোমার কাছে ফিরে আসবে। ইভেন কি তোমাকে ততটাই ভালোবাসবে, তোমার জন্য সে কিছু করবে, তোমার দায়িত্ব কর্তব্য যেগুলো পালন করা সেগুলো পালন করবে। ইভেন তোমার জীবনে একটা হ্যাপিনেস আসবে, ঠিক আছে। এখানে দেখো রিলেশন নিয়ে একটা প্রবলেম আছে, শত্রুতা করছে রিলেশনের মধ্যে, যারা ভালোবাসছো একে অপরের ভালোবাসার জন্য 2 অফ কাপসের এনার্জি এসছে। এই 2 অফ কাপস শত্রুকে মিত্র করে দেয়, 2 অফ কাপস, ঠিক আছে। দেখা গেল তোমরা একে অপরের সাথে লড়াই করছো, কিছুদিন বাদে তোমাদের লড়াইটা থেমে গেছে, তোমাদের মধ্যে একটা পজিটিভ, দুজনের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করছে, দুজনেই ভালো আছো। দেখবে সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।